তো আজ হচ্ছে বুধবার 25 তারিখ, স্যার মনে নেই কত তারিখ বেটা আজকে হবে বলে দেখাচ্ছে 25-26 কিছু হবে। অঙ্কনকে নিয়ে যাচ্ছি স্কুল, বুধবার আজ, একবারে বাজার করে আসবো। সন্টু নেই বাড়িতে, সন্টু গেছে বাড়ি। আমার দুই ভাসুরের দুই ছেলের পৈতে হলো রবিবারে, শনিবারে গেছে ও, মানে এখান থেকে শুক্রবারে বেরিয়েছে, শনিবারে পৌঁছেছে, শনিবার থেকে আজ ওখান থেকে বেরোবে, কাল পৌঁছবে। কদিনও বাড়ি গেছিল, বেশ আনন্দে কাটালো। আমাদের যাওয়া হলো না, আমার ছেলের এক্সাম, ফাইনাল এক্সাম চলছে। ওই যে অঙ্কন হাই কর, ভালো করে পরীক্ষা দিবি বুঝলি। কি যে পরীক্ষা দিচ্ছে ওই জানে, জিজ্ঞেস করলে বলে জানি না, কি লিখেছি কতটা লিখেছি আমি জানি না, কি পরীক্ষা দিচ্ছে ওই জানে বাবা, ওই জানে। আর খারাপ লেগেছে কি ভালো লেগেছে আমি কি জানি। সন্টু নেই বাড়িতে, সবজিপাতি সেরকম কিছু নেই, বাঁধাকপি আর বেগুন সেই যে আগের নিয়ে এসেছিলাম সেই আছেই, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। আগের বুধবারে বাজার করতে যায়নি, ও সেই রবিবারে গোপালপুরে হাট বসে সেখান থেকে এনে দিয়েছিল, ওই আছে চলছে। টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো লাগবে, তার জন্য যাচ্ছি। কিছু কিছু বাজার করবো না, এই ওই জন্য সকাল সকাল চলে যাবো কি, আরও ঘর যাব, ঘর থেকে আবার বাজার যাও, তার জন্য ভেবেছি একবারে ঝোলা নিয়ে চলে এসেছি। অঙ্কনকে এখানে স্কুলে দেব আর আমি বাজার চলে যাব। চলো, তো কাল বলে কথা, চারিদিকে গাছের পাতা সব পড়ছে, আর এখন না প্রতিটা স্কুলে ইয়ে হচ্ছে। আর এই যে এদের বাড়ির গোলাপগুলো এত ভালো লাগে, প্রতি বছর ফোটে, কি বড় বড় হয়। এই রাস্তাগুলো নতুন করেছে, কদিনেই কীরকম হয়ে গেছে, প্রতিটা গাছের নিচে পুরো পাতায় ভর্তি। বাজার করে ফিরছে, বাজারের ভিডিও করিনি একা হাতে, আর ভালো লাগলো না, বাড়ি গিয়ে দেখাবো। মাছ নেওয়ার ইচ্ছে ছিল, পয়সা ছিল না আমার কাছে, সবজি বাজারই হয়েছে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 9:30। তো কোনো কাজ সেরকম কিছুই হয়নি, রান্নার জোগাড়যন্ত্র চলছে। এখানে মানে প্রেসার কুকারে এঁচড় সিদ্ধ হচ্ছে, আর ওদিকে ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছি, আর আমি এদিকে গান শুনে শুনে কাজগুলো সব করছি আস্তে আস্তে। আর আজকে সন্টু আসছে, সকালবেলায় অঙ্কনকে স্কুলে দিয়ে এসেছি, ও তো পরীক্ষা চলছে, তো আর শুক্রবারের পরীক্ষা হলে ওর শেষ। আজ বৃহস্পতিবার, শুক্রবারের পরীক্ষা হলে ওর পরীক্ষা শেষ। এবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো, রান্নার জোগাড় সব আমি করে নিয়েছি, আর বাকি এখনও কোনো কাজই সেরকম হয়নি, কারণ এই 9:30 মতন বাজে, খুব একটা কাজ হয়নি। 12টা বাজতে যাচ্ছে, আমাকে স্কুল থেকেও নিয়ে এসেছি, সব জিনিসপত্র বার করেছি, কী কী এনেছে না এনেছে। আমার জন্য লাউ শাক এনেছে, আখ গুড় আনতে বলেছিলাম, আখের গুড় এনেছে, চালের গুঁড়ি আমার কাকিমা দিয়েছে, মানে কাকি শাশুড়ি চালের গুঁড়ি দিয়েছে, চানাচুর কিনে নিয়ে এসছে, বাকি সব কিনেই নিয়ে এসছে, তো লাউ শাকটা কিনে নয়, লোকের বাড়ি থেকে নিয়ে এসছে। আর আমাকে ওখান থেকে শাড়ি দিয়েছে, ছেলেকে পাঞ্জাবি দিয়েছে, ওগুলো পরে দেখাবো। আর সন্টু আমার জন্য মালা নিয়ে এসছে, এগুলো সব নিয়ে এসছে, আবার মিষ্টি নিয়ে এসছে। চলো দেখো আমার রান্না হচ্ছে এদিকে। আর এই যে এটা হচ্ছে বোঁদের লাড্ডু, এটা সে হরলিক্সের ডাবারে ঢাললাম বলে এরকম দেখাচ্ছে। চনা ভাজা এনেছে, এই যে বুটের লাড্ডু এনেছে, এখানে মিষ্টি আছে, এখানে মিষ্টি আছে, সব খুলি তারপরে আবার দেখাবো। আর রসগোল্লা এনেছে, রসগোল্লা এখানে ঢুকিয়ে দিয়েছি, এই যে এখানে আছে রসগোল্লা, অনেকগুলো রসগোল্লা, আমি একটা খেয়ে নিয়েছি,
আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এগুলো সব রেডি করে নিই, তোমাদের দেখাচ্ছি। গুড ইভিনিং। এখন বিকেলেও ফুচকা দোকান করে। এই মাস 2 হলো বসছে বিকালেও, যে সকালে বসে সেই বিকালে বসে। তো অনেক দিন পরে বিকালবেলা বেরিয়েছি। মন্দির অনেক দিন আসা হয়নি, বহুদিন হয়ে গেল। এই পুরী যাওয়ার আগে মন্দির এসেছিল। ফুচকা খেলাম 3 জনে। ও করবে সাধু বাবা দাড়ি কাটবে, আমি পুতলা করলাম। তার হচ্ছে মার্চে 3 তারিখ দোল। কিছুজন আজ খেলছে, কিছুজন কাল খেলবে। ফুচকাটা হয়ে দেখি ভালো হচ্ছে। কোনো কোনো মানে কোনো কোনো দিন এলে খাওয়া হয় আর কি, কিন্তু খুব একটা আসি না। এই কাল যেমন বুধবার, কাল আসবো বাজার, সকালে খেয়ে চলে যাই। কিন্তু ওই ফুচকাটা বিকেলেই ভালো। মন্দির আসছি আমরা। এবছর এখনও ভালো করে পলাশ ফুল ফোটেনি। আগের বছর ফুটে গেছিলো কিন্তু এই সময়। আগের বছর আমরা এই সময় হাঁটতে যেতাম, আর এই বছর হয়নি। অঙ্কনের ফাইনাল পরীক্ষা চুকে গেছে। অঙ্কন, আমি ভাবলাম যে আমি আর অঙ্কন মিলে বাড়ি যাব, সেটাও হলো না। এই যে অঙ্ক, তাও দেখো আমরা এসে দেখবো যে তুত ধরেছে কিনা, তুত দেখতে ওরা যাচ্ছে। যা তোমরা দেখে আসো, আমি দেখাই কত ফুল গাছ লাগানো হয়েছে এখন। ওই যে ওখানে আছে, ওই যে কোনাটায়। এখন জগন্নাথ মন্দিরে না রং হচ্ছে, ওই জন্য দরজা বন্ধ আছে। হ্যাঁ তো বললাম তো পাকবে। গোলাপ গাছ লাগিয়েছে কি সুন্দর, গেঁদা গাছগুলো মরে গেছে। ওইদিকে কাগজ ফুলের গাছ লাগাইছে, গোলাপ গাছ লাগাইছে। তো এই যে আমার বর বলছিল এখন তুত পাকবে না, বেকার যাবে। তো ও যেমন কত জানে, আমরা জানি আমাদের রামগড়ের ওখানে ছিল গাছ। তো দেখেছি এই ফাল্গুন মাসে তুত পাকে, গরমটা পড়লে। তো ও বলছে না না এখন পাকবে না। তো বললাম চলো, তো আগের বছর খেয়ে এসেছি, পাকবে না আরও, এখনই পাকবে। তো এই যে অঙ্কন নিয়ে এসছে হাতে করে। তো এই লাল ভাবটা যেটা থাকবে না সেটা টক, একদম কালোটা মিষ্টি। তো অনেক তুত ধরে আছে, তো সেগুলোই আর কি কটা পেড়ে খাবো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।